এখানে একসাথে হাজার হাজার বানর সেম এই পাহাড়ে কোনো মানুষের আনাগোনা না থাকার ফলে এখানে বান্দর কিংবা অন্যান্য যেসব কাঠবিড়াল সহ অন্যান্য যেসব প্রাণীগুলো এসে এখানে আসলে এই এই গাছ থেকে এগুলো খেয়ে ফেলে। কারণ কাঠবিড়াল বানর ওরা এই ধরনের জায়গায় খুবই আক্রমণ করে, আর এই ধরনের বাগানে খুবই ঝুঁকি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটি পাহাড়ের একদম উঁচু প্রান্তে রয়েছি। এখানে এতটাই বাতাস যেটা বলার মতো কোনো ভাষাই নেই। কারণ যদি সারা পাহাড় জুড়েও যদি কোথাও বাতাস না থাকে, তাহলে আপনি যত বড় উঁচু পাহাড়ে উঠবেন দেখবেন যে শুধু বাতাস আর বাতাস, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো আসলে আমি নিচ থেকে উপরে উঠতে আমার অনেক সময় লেগেছে, তবে নিচে আমি কোনো বাতাসের কোনো অস্তিত্ব পাই নাই। তবে এই পাহাড়টির উপরে আসার পর এখানে আমি প্রচুর বাতাস দেখতে পাচ্ছি। এতই বাতাস আমার খুব ভালো লেগেছে। এই পরন্ত দুপুরবেলা যে পরিমাণ রৌদ্র তাপ এবং যে পরিবেশ, তার ভিতরে প্রচুর বাতাস, খুবই ভালো স্বস্তির একটি বাতাস। অক্সিজেন, খুবই ভালো অক্সিজেন পাওয়া যাচ্ছে। আর আমি যে জায়গাটা রয়েছি এখানে কোনো সাধারণ মানুষ এখানে বসবাস করে না। এটা হয়তো অনেক আগের, অনেক পুরনো আমলের এখানে লোকজন ছিল। দেখতে পাচ্ছেন এখানে পুরান কিছু ঐতিহ্য রয়েছে, আর এখানে মানুষের বসবাস একদম নাই বললেই চলে। এখানে পুরান যে ঘর রয়েছে এই পাহাড়ের উপরে, যে পুরান ঘর আসলে একদম মাটির সাথে মিশিয়ে গেছে। দীর্ঘ অনেক বছর হয়তো এখানে এই ঘরটি ছিল। আস্তে আস্তে এটা ঘরের অস্তিত্ব মুছে যাচ্ছে। আর এখানে একটি বেল গাছ দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি বেল গাছ রয়েছে। বেল গাছে প্রচুর বেল হয়েছে, যেটা নিচেও দেখা যাচ্ছে বেলের, এখানে নিচে অনেক বেলের খোসা পড়ে আছে। আসলে এখানে কোনো মানুষের আনাগোনা না থাকার ফলে এখানে বান্দর কিংবা অন্যান্য যেসব কাঠবিড়াল সহ অন্যান্য যেসব প্রাণী আছে, তারা আসলে এই যে বন্যপ্রাণী যারা আছে, তারা আসলে এই ধরনের প্রাণীগুলো এসে এখানে আসলে এই এই গাছ থেকে এগুলো ওরা পেরে পেরে আসলে খেয়ে ফেলে। কারণ কাঠবিড়াল বানর ওরা এই ধরনের জায়গায় খুবই আক্রমণ করে। আর এই ধরনের বাগানে খুবই ঝুঁকিপূর্ণ। এখানে একসাথে হাজার হাজার বানর সেম এই পাহাড়ে আসে। যদি আপনারা এই ধরনের পাহাড়ে কখনো আসেন, তবে সাথে সঙ্গী নিয়ে আসবেন, একা আসবেন না কখনো, কারণ এই ধরনের জায়গায় খুবই বিপজ্জনক। তো আমি আমার সেফটি নিয়ে এসেছি, কারণ এখানে বানর আক্রমণ হলে এখানে বাঁচানোর মতন কোনো জায়গা নাই যে আপনাকে কেউ বাঁচাবে। তো সেটা আর কি মূল কথা। তো আপনাদেরকে এই ভিডিওটি দেখানো যদি কোনো ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।